আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রাফিক ডিজাইন ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো একটি ক্রিয়েটিভ ব্যানার ডিজাইন। চলুন আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্যানার ডিজাইনের দিকে চলে যাই। আজকে আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি হচ্ছে এরকম। আমি আপনাদেরকে শুরুর দিকে এখন পর্যন্ত কপি করে দেখিয়েছি আপনারা কিভাবে ডিজাইনগুলো করবেন, মানে কোন কোন ডিজাইনগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা এখন পর্যন্ত কপি দেখাচ্ছি, মানে অন্যজনের ডিজাইনটা আপনাকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো গ্রাফিক ডিজাইনে শুরুর দিকে এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা পার্ট শিখতে যাবেন সেক্ষেত্রে হচ্ছে অন্য অন্য ডিজাইনগুলো দেখে দেখে শিখতে হবে। আপনি যখন গ্রাফিক ডিজাইনের অন্য অন্য পার্টগুলো মানে অন্য অন্য ডিজাইনগুলো দেখে নিজে প্রতিদিন গ্রাফিক ডিজাইন করবেন তখন কিন্তু আপনাদের জন্য ইজি হয়ে যাবে, আপনাদের স্কিলটা ইমপ্রুভ হবে। তখন একটা পর্যায়ে গেলে পরবর্তীতে আপনি নিজে থেকেই ধারণা তৈরি করতে পারবেন, মানে নিজে থেকেই অনেক কিছু বুঝবেন এবং নিজের মধ্যেই অনেক ধরনের ধারণা চলে আসবে। আমরা আরো বেশ কয়েকটা পর্ব এভাবে দেখব, তারপর কিভাবে আপনি আপনার মধ্যে ডিজাইনের ধারণা আসবে সবকিছু নিয়ে ধারাবাহিকভাবে কথা বলবো। তো চলুন আমি এই ডিজাইনটা তৈরি করতে যাচ্ছি। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য এটার সাইজ হচ্ছে 730 পিক্সেল বাই 415 পিক্সেল। আমি একটু এটা নেই, 730 পিক্সেল বাই 315, এটা ওয়েব, তাই ওয়েব সিলেক্ট করলাম। 730 পিক্সেল বাই 315 পিক্সেল, 315 পিক্সেল অবশ্যই সেটা নেবেন। আর যেহেতু এটা হচ্ছে ওয়েব ব্যানার তাই এটার কোনো ব্লিড হবে না। তো আমরা এখান থেকে ব্যানার দিয়ে দিলাম, এটার নেম ব্যানার। দেন ক্রিয়েটের উপর ক্লিক করব। এই হচ্ছে আমাদের ব্যানারের সাইজ। আমি এটাকে একটু ছোট করি এবং আমরা যে ব্যানারটা তৈরি করব সেটা এখান থেকে প্লেসে ক্লিক করে ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই। আমরা এই ডিজাইনটা তৈরি করব। এ হচ্ছে আমাদের ব্যানার। আচ্ছা, আমি সম্ভবত সাইজটা একটু ভুল নিয়েছি, 415 পিক্সেল হবে, আমি 315 পিক্সেল নিয়েছি। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই। দেখেন, যদি কোনো কারণে এ ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে কি করবেন। সাইজ ভুল নিয়েছেন, ভুল হয়ে গেছে সাইজ, সেই ক্ষেত্রে এখান থেকে একটা অপশন আছে যেখান থেকে আপনি সাইজটা চেঞ্জ করে নিতে পারবেন। এডিট অপশন থেকে এখানে একটা অপশন আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখান থেকে আমরা যদি অবজেক্টে ক্লিক করি, অবজেক্টে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পাবো আর্টবোর্ড। তারপর এখানে রয়েছে ফিট টু আর্টওয়ার্ক বাউন্ডস। এটাতে যখন ক্লিক করব তখন আমাদের আর্টবোর্ডের আর্টবোর্ডটা হচ্ছে আমাদের যে ডিজাইনটা যেটা রয়েছে প্লেস করে যে ডিজাইনটা নিয়ে এসেছি সেই ডিজাইনের সাইজ অনুযায়ী আর্টবোর্ডটা হয়ে যাবে। এটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন এটা হচ্ছে আর্টবোর্ড। তো এটা করতে পারেন। এছাড়া আরেকটা সিস্টেমে করা যেতে পারে, যেমন হচ্ছে এই হচ্ছে আমাদের আর্টবোর্ড, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। তো আমরা এই আর্টবোর্ডটাকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটার উপর ডাবল ক্লিক যদি করি, এই যে, তখন কিন্তু এই যে দেখেন আর্টবোর্ডটা এটার সাইজ অনুযায়ী বসে গেছে। তো এইটা হচ্ছে মূলত বিষয়। তো দেখেন আমরা আমাদের সাইজ মতো কিন্তু তৈরি করতে পেরেছি। আচ্ছা, তো এখানে আমি একটু ভুল করেছিলাম, 315 পিক্সেল নিয়েছি, 415 পিক্সেল নেওয়ার কথা ছিল, যার জন্য এটা হয়েছে আমার ভুল। তাই আমি এখান থেকে নিচে সুন্দর করে ডিজাইনটা রাখি। যেহেতু এটা আমাদের প্রিন্ট ম্যাটেরিয়াল না, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আর্টবোর্ডের আমরা ব্লিড নেই নাই, আমাদের আমাদের আর্টবোর্ডে ব্লিড নেওয়া হয় নাই। যাই হোক, ব্লিড না নিলেও আমাদের এটার জন্য একটা গাইডলাইন নেওয়া জরুরি। তো আমরা একটা ফিল কালার দিয়ে দিলাম, স্ট্রোক কালার নাই। তারপর আমরা আমাদের ডিজাইনের জন্য অবজেক্টে যাব, পাথ, পাথ থেকে অফসেট পাথ নিব এবং এখান থেকে আমরা নিব হচ্ছে, আপনি এখান থেকে নিতে পারেন 20 পিক্সেল বা 10 পিক্সেল, চারদিকেই নেই, একটা গাইডলাইন প্রোভাইড করবে। এটাই নিলাম। দেন এটা লাগে না মূলত, তারপরেও নিচ্ছি। মেক গাইডে ক্লিক করি।
ওটা কিন্তু বাহিরে আমাদের গাইডলাইন দিচ্ছে। আমরা যদি এটাকে ভিতরে গাইডলাইন করতে চাই, তাহলে আমরা কি করব সেটা একটু দেখি। এই যে এটা নেওয়ার পর অবজেক্টে যাব, পাতে যাব, পাত থেকে অফসেট পাত মাইনাস দিয়ে দিব, এখানে -20 পিক্সেল। 20 পিক্সেল। এই যে এবার মাউসের ডান বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করব, গাইডলাইন প্রোভাইড করবে। এই যে এবার দুইটা একসাথে সিলেক্ট, Ctrl+2 দিয়ে লক। জাস্ট এই গাইডটা খুব বেশি প্রয়োজন হয় না, বিশেষ করে ওয়েব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে এখানে যে ডিজাইন গুলো করা হয়েছে সেটা একটু দেখে। এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। এখানে তিনটা শেপ ব্যবহার করছে আমরা দেখতে পাচ্ছি। তবে মূলত মানে তিনটা রেক্টাঙ্গেল টুল ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা কিভাবে করে সেটা একটু দেখি। প্রথমত একটা রেক্টাঙ্গেল টুল নিব। দেখেন ওদের মতো ওদেরটা দিয়ে আপনাকে বুঝাই। এই যে একটা রেক্টাঙ্গেল টুল নিলাম, ঠিক ওরা যেভাবে নিয়েছে আমরা ঠিক একইভাবে নিলাম, সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এরপর ওনারা যেটা করেছে আপনাকে একটু দেখাই। এই হচ্ছে তাদের কর্নার প্লেস, আমরা এখান থেকে নিলাম। এবার এটাতে সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল। এটাতে সিলেক্ট করে এখানে একটা ক্লিক, ক্লিক করে এই পাশে নিয়ে যাব। কিন্তু ওরা এত পর্যন্ত নেয় নাই, আমরা এখান থেকে এতটুকু না নিয়ে এটাকে এই যে এতটুকু নিলাম। তবে ওনাদের মতো হুবহু এরকম করতে হবে ব্যাপারটা এমন না। অল্টা ক্লিক করে এটাকে একপাশে রাখি এবং আরেকটা অল্টা ক্লিক করে এখানে পেস্ট করি, মানে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটা কিন্তু একটা পার্ট গেল। এই শেপটাই কিন্তু ওরা নিচেও ব্যবহার করেছে। আমি এই শেপটার কালারটা একটু চেঞ্জ করে দেই, সাপোজ হচ্ছে এই কালো কালার করে দিলাম। আচ্ছা, এটাতে আমরা কি করব? কালো কালার করার পর এটাকে একটু সামনে নিয়ে আসি। এই যে ওরা যেভাবে রেখেছে ঠিক একইভাবে আমিও ব্যবহার করব। আমি সাপোজ এটাকে এখানে ব্যবহার করলাম, যতটুকু প্রয়োজন ততটুকু প্লেস নিয়ে বসালাম। আচ্ছা, এটাতে তো আমরা ইমেজ মাস্কিং করে ফেলবো। ঠিক আমাদের এই কাজটা কিন্তু ওরা নিচেও করেছে। তো এই কাজটা আমরাও নিচে করব। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? এটাকে অল্টার ক্লিক করব। অল্টার ক্লিক করে আমরা এখান থেকে দেখেন এটাকে একটু নিচে বসিয়ে দিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচে বসিয়ে দিচ্ছি। এই যে এতটুকু নিয়ে নিচে বসিয়ে দিচ্ছি। এই শেপটাকে আমি ব্যাক পার্টে নিয়ে যাব। সরি, ব্যাক পার্টে নিয়ে গেলাম, এটা হচ্ছে ফ্রন্টে, এবার ওইটা হচ্ছে ব্যাকে। আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই যে ইয়েলো কালার করে দিলাম বোঝার সুবিধার্থে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, ওদের মতো করেই আমি এখানে করে ফেললাম। জাস্ট এনাফ। ঠিক আছে। বা আমরা যদি চাই আর একটু সামনে নিতে নিতে পারি, যতটুকু নেওয়ার। তারা অনেকটা স্পেস রেখেছে, আমি অনেকটা রাখলাম না, একটু কমিয়ে দিলাম। বা আমি যদি চাই এখান থেকে এভাবে দিতে দিতে পারি। কিন্তু ডিজাইনের পাশে এখানে অনেকটা তারা রেখেছে। তো এই চিন্তা করলে আমরা এটাকে এইভাবে দেই, এভাবে দেই, তাহলে পারফেক্ট মনে হবে। এই যে এখান থেকে এতটুকু প্লেস না হবে। যা হোক, তো এবার কিন্তু এটার মতো হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে। এবার আমরা যেটা করব, উপরেও সেম শেপটা ব্যবহার করব। উপরে সেম শেপটা ব্যবহার করলে সুন্দর দেখা যাবে। তবে এখানে আমি একটা ইমেজ প্লেস করে নেই। ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর আমরা একটা ইমেজ ব্যবহার করব এখানে। সাপোজ আমি এটাকে নিয়ে আসি, আমি এটাকে নিয়ে আসলাম। সরি, এটা নিব না, একটা আহ বর্গাকার হয়ে গেছে এটা। আমরা আয়তাকার টাইপের কোনো যদি ইমেজ পাই সেটা নেওয়া ট্রাই করি। আমার প্রত্যেকটা ইমেজেই হচ্ছে একটু বর্গাকার টাইপের, যার জন্য নিচ্ছি না। আমি এইটা নেই, আয়তাকার টাইপের এইটা নিলাম। এবার এইটাকে কি করব, ওই শেপটা নিচে, এটা ওই নিচেটাকে উপরে নিয়ে আসবো। তাই আমি এই শেপটাকে মাউসের ডান বাটন করে অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ডে দিব। এই যে নিচে চলে গেছে। এবার আমি এটাকে কন্ট্রোল অল্টা ক্লিক করে ছোট করে দিলাম। জাস্ট এনাফ। তবে ছোট করে দিলে পারফেক্ট হয় না, কারণ হচ্ছে আমার তো এই ডিজাইন অনুযায়ী পারফেক্টলি বসাতে হবে। এই ডিজাইন অনুযায়ী পারফেক্টলি বসাতে হবে। আমি এবার দুটাকে একসাথে সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন মাস্কিং হয়ে গেছে। তবে আমি এটা মাস্কিং করব না, এটা দেখতে ভালো দেখাচ্ছে না। আমরা সুন্দর করে কি করব, এটা প্রফেশনাল ইমেজ নিব। আমরা পিক্সিভা থেকে নিব।
পিক্সিভা থেকে নিব। পিক্সিভা থেকে সুন্দর করে এই যে এখানে ক্লিক করলাম। তো এখান থেকে দিলাম কি মিটিং। যদি মিটিং বানান হয় নাই প্রপারলি, দেন এখান থেকে মিটিং এর বিভিন্ন ছবি আছে। এই যে উপরে যেগুলো, এগুলো নিব না, এগুলো হচ্ছে আরেকটা প্রতিষ্ঠানের অ্যাড। আচ্ছা, আমি মিটিং লেখাটাকে একটু সুন্দর করে দেই। এই যে মিটিং, পিক্সেল পিক্সেল, এই যে এখান থেকে দেখেন চমৎকার হয়েছে। ছবিগুলো চমৎকার চমৎকার ছবি পাচ্ছি। এটার উপর ক্লিক করব। এখান থেকে ক্রসে ক্লিক করব। সরি, এটা তো প্রিমিয়াম। আই স্টকের, আই স্টকের অ্যাডস। এখান থেকে যদি না পাই, আমরা গুগল থেকে রয়্যালিটি ফ্রি ইমেজগুলো নিতে পারি। মিটিং, ছবিতে ক্লিক করব, টুলসে ক্লিক করব। টুলস থেকে ব্যবহারের অধিকার ক্রিয়েটিভ কমন লাইসেন্সের উপর ক্লিক করব। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মধ্য থেকে আমরা একটা ইমেজ নিব মিটিং এর, এটা নিচ্ছি। মাউসের ডান বাটন ক্লিক, তারপর হচ্ছে সেভ ইমেজেস। আমরা এটাকে সেভ করলাম। দেন হচ্ছে এবার যাব ইলাস্ট্রেটরে, তারপর ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেসে ক্লিক করার পর এই যে ইমেজটা, এটা আমরা এখানে ব্যবহার করব। আমি আগের ইমেজটা ডিলিট করে দিচ্ছি। এই ইমেজটাকে ব্যাকে নিয়ে যাচ্ছি। পারফেক্টলি ব্যাকে নিয়ে যাওয়ার পর যতটুকু প্রয়োজন ততটুকু সুন্দর করে সেট করব এদিক থেকে। সেট করে ফেলবো। দেন হয়ে গেল। এবার এই দুইটাকে একসাথে সিলেক্ট, মাউসের ডান বাটন মেক ক্লিপিং মাস্ক, মাস্কিং হয়ে গেল। এবার চমৎকার, ইমেজটা মাস্কিং হয়ে গেছে। এবার আমরা যেটা করব, অল্টার ক্লিক করে এই ছবিটাকে উপরে নিয়ে যাব, ওই যে ওইটার মতো করে। মাউসের ডান বাটন ক্লিক করে বিং টু ফন্ট, সবার শীর্ষে নিয়ে আসলাম এই ছবিটাও। এই যে সবার শীর্ষে নিয়ে আসলাম। এবার কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা যেটা করব, কালারটা চেঞ্জ করি। এটা সিলেক্ট, আই ড্রপার দিয়ে এই কালারটা করে দিলাম। করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এবার হচ্ছে, আমরা এই পেন টুল দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারি, অথবা আমরা এইখান থেকে যদি চাই পলিগন টুলের উপর ক্লিক করে এখান থেকে 3 দিব, তিনটা কোণা হয়ে গেছে কিন্তু এখানে। এবার সুন্দর করে শিফটে ক্লিক করব। শিফট ক্লিক করে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব। আইড্রপার দিয়ে হোয়াইট কালার করে দিব, হয়ে গেছে কিন্তু এখন। এবার আমরা এখানে এসে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সুন্দর করে ছোট করে বসিয়ে দিতে পারি। আমি এটাকে একটু নিচে নিয়ে যাই প্রপার ওয়েতে বসানোর জন্য। প্রপার ওয়েতে বসানোর জন্য আমি একটু নিচে নিয়ে গেলাম, এবং এটাকে আমি চাইলে আরেকটু সামনে নিয়ে আসতে পারি বামে। দেন এটাকে আরেকটু ছোট করতে পারি, কন্ট্রোল জেড। একটু বড় করে নেই আগে, বড় করে নিয়ে তারপর সুন্দর করে ছোট করে দিলাম। চমৎকার ভাবে বসে গেছে। এবার আমরা যদি একটু দেখি, ওদের সাথে আমাদের ডিজাইনটারও যথেষ্ট মিল রয়েছে। এবার আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে বাইরের অংশটাকে কেটে ফেললেই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন সেটা কিভাবে করে, আপনারা অবশ্যই পারেন, কারণ এই টাইপের ডিজাইন অনেকগুলো শিখিয়েছি আপনাদেরকে। আমাদের একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে? সিলেকশন টুল, এই যে এখানে একটু বেশি চলে আসছে। এই যে এটা এই লাইন বরাবর দিতে হবে। এবার ঠিক আছে, সবকিছু একসাথে সিলেক্ট, এই ডিজাইনটা নিচে নিয়ে গেলাম। যা কিছু আছে সব একসাথে সিলেক্ট। এবার এখান থেকে সেই বিল্ডার ক্লিক, অল্টা ক্লিক করে বাহির অংশ কেটে ফেলবো। আচ্ছা, এখানে একটু ভুল আছে, তবে ভুলও নাই। এই যে বাহিরে একটা ইমেজের একটা পার্ট রয়েছে, সেটাকে কিভাবে ভিতরে নেওয়া যায়। তো চলুন একটু দেখি। এটা আমার আগেই করা উচিত ছিল, যেটা করা হয় নাই। তো সেটা একটু আমি করে দেই। সেটা হচ্ছে আপনার, এই যে এটাকে রেক্টাঙ্গেল টুল নিব। আচ্ছা, আমার এটা আগে করা উচিত ছিল হচ্ছে এই জায়গায়। আমরা যখন এটাকে প্লেস করি, মানে এটাকে আমি একটু রিলিজ করে নেই। রিলিজ ক্লিপিং মাস্ক,
কন্ট্রোল Z। আমি যখন এটাকে রিলিজ করছি, এই যে এটা হচ্ছে আমাদের মূল ব্যাকগ্রাউন্ড ইমেজটা। এটা এটা কালারটা একটু দেই, একটা অন্য কালার দেই। এটা এটা হচ্ছে আমাদের মূল কালার। এই কালারটা দেওয়ার সময় আমাদের এখান থেকে আগে থেকেই এটা বাদ দিয়ে দেওয়ার দরকার ছিল, যেটা আমি করিনি। এবার এটাকে একটু বাদ দিয়ে তারপর করতেছি, তাহলেই আর প্রবলেমটা হবে না। রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। এখানে যে পার্টটা আছে, সেই পার্টটা থেকে এই বাহিরের অংশটাকে বাদ দিয়ে দিব। এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট করলাম। এই যে এটার উপর ক্লিক করলাম, অল্টা ক্লিক করে বাহিরের অংশটা কেটে দিলাম। এবার এটাকে বাদ দিয়ে দিব, কন্ট্রোল Z। এবার উপরের অংশটাকে বাদ দিব, দেওয়ার পর এবার ডান, মেক ক্লিপিং মাস্ক। এবার মাস্কিংটা ঠিক আছে। এবার এটাতে যদি আমি ক্লিক করি, বা আইড্রপার দিয়ে যদি ক্লিক, সরি, ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করি, ক্লিক করে আমার ইমেজটা যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করব। জাস্ট এন আপ। এবার কিন্তু পারফেক্ট। এখন যদি আমি রেক্টেঙ্গেল টুল নিয়ে কাটাকাটি করি তাহলে আর প্রবলেম হবে না। এই যে এবার সুন্দর করে কিন্তু রেক্টেঙ্গেল টুল নিয়ে চমৎকার ভাবে আগে বসিয়ে দিয়েছি। জাস্ট হয়ে গেছে। এবার দুটার সাথে সিলেক্ট, এই যে এখান থেকে, দেন সুন্দর করে এখান থেকে দুটাকে একসাথে সিলেক্ট। হুম, এখান থেকে অল্টা ক্লিক, অল্টা ক্লিক বাইরে, অল্টা ক্লিক করে বাইরের অংশ ডিলিট করে দিলাম। দেখেন এবার কিন্তু ওই পার্টের সাথে আমাদের ডিজাইনটা যথেষ্ট মিলে গেছে। যদি কোনো কিছু ছোট করা লাগে করব। ওদের এই ডিজাইনটা একটু ছোট, আমাদের এটা একটু বড় হয়ে আছে, এটাকে ছোট করে ফেললাম। জাস্ট এনাফ। এবার হচ্ছে আমরা একটু ওদের সাথে মিলিয়ে দেখি। হ্যাঁ, যথেষ্ট ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এইখানে যে পার্ট গুলো আছে সেগুলোর কাজ একটু করব। উপরের কিছু পার্টের কাজ আছে, সেগুলো একটু করব। ওখানে তারা উপরে এবং নিচে দুই জায়গা, আমরা নিচে একটু গ্যাপ রেখেছি বেশি, ওরা উপরে নিচে সমপরিমাণ গ্যাপ রেখেছে। আপনি চাইলে উপরে নিচে সমপরিমাণ রাখতে পারেন, চাইলে একটু কম বেশি রাখতে পারেন। এটা এজ ইউ উইশ। এই যে এবার কিন্তু ঠিক আছে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে এখান থেকে এই এই ডিজাইন গুলো করব, এটা করব। দেন হচ্ছে এগুলো, এই যে ডটের ডিজাইন গুলো কিভাবে করে সেটা একটু দেখি। প্রথমত হচ্ছে আমরা একটা ইলিপ টুল নিব। এই যে সুন্দর করে একটা সিলেক্ট করলাম। দেন এটার কালার দিয়ে দিব হচ্ছে এই যে এরকম, এই কালারটা সাপোজ দিয়ে দিলাম। যদি ছোট করা লাগে, সরি, কন্ট্রোল Z, সিলেকশন টুল, শিফটে ক্লিক করে ছোট করলাম। একটু বড় করে দেখি আগে। হ্যাঁ, আচ্ছা, এর আগে আমি একটু দেখি এখানে কয়টা দিয়েছে। 3 আর 2 5। আমরা 5টা তৈরি করব। এটাকে একটু এই পাশে রাখি, তবে যথেষ্ট দূরে দূরে। অল্টা ক্লিক করে, শিফট অল্টা ক্লিক করে একটা কপি করলাম। এবার যদি আমরা কন্ট্রোল ডি সিলেক্ট করি তাহলে কিন্তু সম দূরত্বে সেটা হয়ে যাবে। এই যে আমরা কিন্তু 5টা নিয়েছি, 1 2 3 4 5, যতটুকু দরকার হয় ততটুকু নিলাম। এইবার এই সবগুলোকে কন্ট্রোল G দিয়ে কপি করলাম। এদেরকে দেখি এখানে নিচে দুইটা করছে। আচ্ছা, এবার আমরা কি করব, অল্টা ক্লিক করে, শিফট অল্টা ক্লিক করে একসাথে করে ফেললাম। এগুলো সবগুলো একটা হলো। এবার শিফট ক্লিক করে ছোট করে দেই। যতটুকু ছোট করা প্রয়োজন পড়ে ততটুকু ছোট করব। কন্ট্রোল G দিয়ে এটাও গ্রুপ হয়ে গেল। এবার হচ্ছে এই যে এখান থেকে আমরা কি করব, আমাদের যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করব। কন্ট্রোল Z। এই যে এটা আমরা কোথায় ব্যবহার করব, উপরে। এটা হচ্ছে আপনি যখন ছোট করে করবেন, দেখেন আমি কিন্তু এই যে এখানে প্রপারলি ব্যবহার করতেছি, প্রপার। যদি আরো ছোট করা লাগে ছোট করব। এই হচ্ছে ব্যাপার। ঠিক একইভাবে কিন্তু আমরা এই শেপগুলো তৈরি করতে পারি, এই শেপগুলো তৈরি করতে পারি।
ঠিক আছে। তো এই শেপটা ঠিক একইভাবে তৈরি করা হয়েছে। তো আমরা এটাকে একটু অল্টার ক্লিক করে এই পাশে নিয়ে আসি। এই যে এখানে দেখেন ওইভাবে পাঁচটা আছে, তাহলে আমরা এখান থেকে ধরে রোটেট করি। রোটেট করে অল্টার ক্লিক করি, শিফট অল্টার একসাথে ক্লিক করি, জাস্ট এন আপ। এবার হচ্ছে বাম পাশে দেই, একটু ডান পাশে নেই হালকা, এটা একটু উপর দিকে হবে, তাই আমি উপর দিকে নিয়ে গেলাম। উপর দিকে নিয়ে গেলাম, হয়ে গেল। ঠিক উপরে এইভাবে করেছি, ঠিক এইটা এইভাবে করা হয়। তো এটা আমি আবার আর দেখাচ্ছি না, যেহেতু একটা করলাম দুইবার দেখিয়ে দিলাম। আমি একটু জুম আউট করে নিচে আসি, এই পার্টটা কিভাবে করব। খুব চমৎকার, উপরে যেভাবে করেছি ঠিক একইভাবে এটা সহ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, অল্টার ক্লিক করে এনে নিয়ে আসি, মাউসের ডান বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে প্রিভিউটা অন করে দেখি ওদের মতো হয় কিনা। হরিজন্টালি করি, হয় না। একবার ভার্টিক্যালি কপি করব, ওকে করব, দেন এটাকে আবার অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে আবার হরিজন্টালি করব, দেখেন ওদের মতো হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে ধরে এনে শুধু এইখানে প্রপার ওয়েতে বসিয়ে দিব। উপরেটা যেভাবে বসিয়েছি এখানেও ঠিক একইভাবে বসিয়ে দিব। এবার হচ্ছে এটাকে একটু উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলেই পারফেক্ট, জাস্ট এন আপ। এবার মাউসের ডান বাটন ক্লিক, এটা যেভাবে করছে আমি যদি এটাও কেউ করি, এটাকে আমি গ্রুপ করে রাখছিলাম, এটা সিলেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। হ্যাঁ, এবার কিন্তু ভার্টিক্যালি দিলে ওকে, এই যে দেখেন হুবহু কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে এই এই যে পার্ট আছে এটার কাজ, এই পার্টের কাজটা আমি করব। এই পার্টের কাজ করলেই কমপ্লিট। এবার এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, ঠিক হুবহু এটাকে ধরলাম, ধরে আমি এটাকে এই পাশে এনে ঠিক এই বরাবর বসালাম, আইড্রপার দিয়ে এই কালারটা করে দিলাম, জাস্ট এন আপ। এবার এখান থেকে সিলেক্ট, অল্টার, অল্টার ক্লিক করে এখান থেকে এখানে বসিয়ে দিব, জাস্ট এখানেও ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে ফুল ইউর, এটা কিভাবে তৈরি করব একটু দেখেন। রেক্টাঙ্গেল টুল নিলাম, এখান থেকে ছোট করে নিব, দেন এখান থেকে বা এই যে শেপটা আছে ওদের মতো করে, বাস আমার ধারণাটা সুন্দর করেই হয়ে গেছে। ওরা যতটুকু নিয়েছে ততটুকু নিয়েছি, দেন হচ্ছে এখান থেকে এতটুকু, জাস্ট কমপ্লিট। এটাকে আমি ওখানে বসাবো পারফেক্ট ওয়েতে। এই যে একটু নিচে বসাই, খুব বেশি না, একটু নিচে। হ্যাঁ, এটাকে আমি হালকা একটু উপরে নেই, এটা কি একটু উপরেই ছিল নর্মালি, এটাকে একটু উপরে নেই, সরি। হুম, এই দুইটা একসাথে সিলেক্ট করে একটু উপরে নিব। আমরা আমাদের মতো করতেছি, দেন এখান থেকে এই যে ফুল ইউর এটা লিখবো। তাহলে আমি একটু এখানে লিখি ফুল ইউর। ওরা অবশ্যই নেক্সা ফন্ট ইউজ করেছে, ফুল, ফুল ইউর লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা এটাকে একটু টেনে বড় করব, এটা ফন্টটা চেঞ্জ করব। আহ একটু নেক্সা ফন্ট ইউজ করি, রুবুটু, ফিল ইউর, সরি ফুল না, সেটা হচ্ছে ফিল, রুবুটু ফন্ট ইউজ করলাম এবং এটাকে বোল্ড করে দিব, এটাকে বোল্ড করে দিচ্ছি। আর এই সবগুলো হবে হচ্ছে আপার কেস, লোয়ার কেস না, আপার কেস। এই যে চেঞ্জ কেস, আপার কেস করে দিলাম সব। টাইপ থেকে কেসে যাব, চেঞ্জ কেস, তারপর হচ্ছে আপার কেস করে দিলাম, ফুল ইউর হয়ে গেল লেখাটা। সরি, ফিল হবে এটা, আমি ফুল লিখে ফেলছি।
ফিল ইওর, এটাকে এইখানে এসে বসিয়ে দিব। পারফেক্ট ওয়েতে বসে গেছে অলরেডি। আমি এটার কালারটা চেঞ্জ করে এই যে কালারটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। এটাকে একটু ছোট করে দেই, খুব বেশি না। কন্ট্রোল জেড, এইখান থেকে একটু কমিয়ে দেই। 73 পিটি করে দিচ্ছি। আর এখান থেকে এক্সট্রা বোল্ড করে দিব। বোল্ড, একটা হচ্ছে এক্সট্রা বোল্ড। আচ্ছা, রুবুটুতে এক্সট্রা বোল্ড অপশন হয়তো থাকে না, নেক্সাতে থাকে এক্সট্রা বোল্ড। নেক্সা বোল্ড, এই যে এক্স বোল্ড। তবে রুবুটু ফোনটাই বেটার, আমি রুবুটুই করে দিচ্ছি বোল্ড। একটু ছোট করি সাইজটাকে। পারফেক্ট, দুটাকে একসাথে সিলেক্ট, ওই শেপটার উপর বেস করে মেরিল লাইন। মিডল লাইন, মিডল লাইন করলে একটু উপরে চলে যায় হালকা একটু, আইডিয়ার জায়গা থেকে নিচে করে দিব। হয়ে গেল এটার মতো। এবার হচ্ছে আমরা কার্ড, CART, এইটাই এখানে লিখা ওদের মতো করে। CART, এটার কালার করে দিব এটা। জাস্ট কমপ্লিট। এবার হচ্ছে নিচে আইকন গুলো ব্যবহার করবেন, তাহলে হয়ে যাবে। আর এই যে এখানে যে টুলগুলো আছে এগুলো হচ্ছে, এটা হচ্ছে মূলত লাইন টুল, বিভিন্ন ধরনের লাইন টুল হয়। তো আমরা এখান থেকে আপনাদেরকে একটু দেখাই। দেখেন এটার ভিতরে হচ্ছে রেক্টেঙ্গেল টুল থাকে, এবং এটার ভিতরে একটা লাইন টুল থাকে। তো আমরা যদি এখানে যাই, দেখবেন লাইন টুলের বিভিন্ন অপশন আছে এখানে। আমরা এটা অন্য একটা টিউটোরিয়ালে দেখাবো। দেখেন এখানে অনেক টুল এখনো ব্যবহার করা হয় নাই। এই যে আর্ক টুল, স্পেল টুল, এগুলো একটাও ব্যবহার করা এখনো হয় নাই। আমাদের ডিজাইন গুলো যখন আমরা সামনের দিকে আরো প্র্যাকটিস করব, তখন কিন্তু আমাদের সবগুলো টুল ইউজ করতে হবে। তো আপাতত আপনারা এইটার জন্য একটা কি করতে পারেন, লাইন টুল নিতে পারেন। আমি এখান থেকে যদি এইভাবে নেই, এইখান থেকে এই যে একটা লাইন টুল নিলাম। জাস্ট ফিল কালার ওয়ান, অফ স্ট্রোক কালার ওয়ান, আমি এই কালারটাই করে দিচ্ছি। জাস্ট এনাফ। এবার হচ্ছে আমরা অল্টার ক্লিক করে কন্ট্রোল জেড, আমি এটাকে একটু করি, বড় করে দেখেন। এখানে অল্টার ক্লিক করলাম, অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট করে ফেললাম, ওকে। এবার এইটাকেও প্রপার ওয়েতে একটু নিচে এনে বসাই, দুটাকে একসাথে কানেক্ট করি। কানেক্ট করলেই শেষ না, এখানে একটু কাজ আছে। একটু দেখেন, দুটাকে একসাথে কানেক্ট করে দিয়েছি। আপনার একটু প্রপার ওয়েতে কানেক্ট করবেন। প্রয়োজনে কন্ট্রোল ওয়াই ক্লিক করবেন, কন্ট্রোল ওয়াই ক্লিক করে একসাথে কানেক্ট করে দিবেন। এই যে এবার কিন্তু কানেক্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল ওয়াই। আচ্ছা, এইবার দুইটাকে একসাথে সিলেক্ট, সিলেক্ট করে অবজেক্টে যাব, পাথে যাব, এখান থেকে পাথ, পাথ থেকে এখানে আছে কানেক্ট নামে একটা অপশন আছে। সরি, এখানে না, মেকে ক্লিক করি। সরি, মেকে ক্লিক করলে একটা অপশন চলে আসবে, অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে এখানে অপশন আছে একটা কানেক্টেড, পাথ, পাথ থেকে হচ্ছে এই যে জয়েন, এই যে জয়েনে ক্লিক করেছি, জয়েন হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যেটা করতে পারি, অল্টার ক্লিক করে আবার জয়েন করিয়ে দিলাম। সরি, কন্ট্রোল জেড, অল্টার ক্লিক করতে ভুলে গেছিলাম। অল্টার ক্লিক করে জয়েন করিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা যেটা করতে পারি, এটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেল। দেন সবগুলোকে একসাথে সিলেক্ট, এই পাশে নিয়ে আসি, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে টোটালি জয়েন, সবকটাই জয়েন হয়ে গেছে। দেখেন, মূলত এইভাবে করতে পারেন।
মূলত এইভাবে আপনার কাজটা এখানে এটাই করা হয়েছে। তবে এখান থেকে তারা এইদিকে লাস্ট শেপটা রেখেছে, আমরা এভাবে রাখিনি। কিন্তু ঘুরে ফিরে ডিজাইনটা এভাবে করা হয়েছে। আপনি আপনার মতো এভাবে করবেন, ছোট করে করেন বা যেভাবে করবেন। এখান থেকে আবার যদি আমরা এটাকে স্ট্রোকটা অফ করে ফিল কালারটা বৃদ্ধি করি, তাহলে এভাবে হয়ে যাবে। দেন এখান থেকে এভাবে ইউজ করবেন। আমি আপাতত এটা ইউজ করছি না, তবে সিস্টেমটা জাস্ট শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এবার হচ্ছে কার্ড, আর এখানে হচ্ছে সোশ্যাল আইকন গুলো আমরা ব্যবহার করব। সোশ্যাল আইকন গুলো ব্যবহার করাটা আপনারা সবাই জানেন। সোশ্যাল আইকন গুলো কিভাবে ইউজ করতে হয় আমরা বিগত ক্লাসে করিয়েছি। আচ্ছা, এখানে আমরা এরকম আরেকটা ওয়েব ব্যানার ব্যবহার করব। তো এই ব্যানারটার উপর সিলেক্ট ক্লিক, মাউসের ডান বাটন ক্লিক না করে এখান থেকে একটু ছোট করে দেই। এবার এইটাকে কি করি, শিফট অল্টার ক্লিক করে ছোট করব, একটু নিচে নিয়ে যাব, আবার শিফট অল্টার ক্লিক করে ছোট করব। হ্যাঁ, হয়ে গেছে। এবার এটাকে একটু এই পাশে নিয়ে আসি, খুব বেশি উপরে না রেখে, জাস্ট এতটুকু। আবার চাইলে আমরা শিফট ক্লিক করে একটু ছোট করতে পারি। যদি ছোট করাটা কঠিন হয় জুম করে নেবেন। হ্যাঁ, এবার হচ্ছে নিচে। এবার এখান থেকে ওরা যেটা লিখেছে আমরা সেটাই লিখবো। দেখি ওদের ডিজাইনে কি লেখা আছে। উইমেনার, দেন এটাকে আমি লিখে দেই, বা এখান থেকেও যদি দেই অল্টার ক্লিক, হয়ে গেল। ওদের মতো করে লিখে দিলাম, হয়ে গেল। ওরা যেটা করেছে ফন্টটার কালারটা চেঞ্জ, আমরা এটা ফন্ট কালার চেঞ্জ করে দিব। এখানে বসানোর আগে এইটার কালার করব হচ্ছে আমরা এই কালার। দেন এইখানে যে কালারটা আছে সেটা করব হচ্ছে এই কালার। এবার হচ্ছে এখানে আমরা এটাকে আরো সর্বোচ্চ ছোট করি। এটা বোল্ড আছে, রেগুলার করে দিতে পারি। দুটো একসাথে সিলেক্ট করব, এটার উপর বেস করে মেরিল লাইন এইটা, দেন হচ্ছে এইটা, আবার দুইটার উপর সিলেক্ট, এটার উপর মেরিল ক্লিক করে এদিক থেকে মেরিল অ্যালাইন, এটাকে ঠিক একটু বাম পাশে নিয়ে আসি। শিফট ক্লিক করে এই যে বাম পাশে নিয়ে আসলাম, বা যতটুকু প্রয়োজন ততটুকু করে বসিয়ে দিব। উই ব্যানার জাস্ট এনাফ। এবার হচ্ছে আমরা যেটা করব, টোটালি কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমরা নিচে ফেসবুকের আইকন বা অন্যান্য যে সোশ্যাল আইকন গুলো আছে সেগুলো ব্যবহার করে দিব। এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা জানেন, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অবশ্য কোনো আইকন আমি ব্যবহার করিনি, তবে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনারা জানেন। তারপরে আমি একটা বা দুইটা আইকন ব্যবহার করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেলে আপনাদের দেখতে অনেক সময় বোরিং ফিল করেন। আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে এই যে এটাকে একটু কর্নার গুলো রোটেট করে দিব হালকা, এনাফ। ফাইলে যাব, প্লেসে ক্লিক করব। এবার হচ্ছে আমরা আমাদের পিসি থেকে আইকন গুলো নিয়ে আসব। গ্রাফিক ডিজাইন, এই হচ্ছে আমাদের আইকন। আমরা আমাদের বিভিন্ন আইকন এখানে সেভ করেও রেখেছি। আচ্ছা, আমরা এদিক থেকে না যাই, এদিক থেকে আইকনে যাই। আমাদের দরকার হচ্ছে কল, তারপর হচ্ছে জিমেলের আইকন, ইন্টারনেটের আইকন, ফেসবুকের আইকন। আমি এতগুলো নিচ্ছি না, আমি জাস্ট আপনাকে তিনটা বা দুইটা আইকন দিয়ে দেখাচ্ছি। এই যে একটা আইকন, এই হচ্ছে একটা জিমেলের আইকন, এই হচ্ছে একটা এই আইকন, জাস্ট শেষ। এইটা একটা ক্লিক, এটাতে সিলেক্ট, এটা
শিফট অল্টার একসাথে ক্লিক, দুইটা একসাথে সিলেক্ট, এটার উপর বেস করে মিডল লাইন, সরি এটা এভাবে না, এটা এখান থেকে নিয়ে পারফেক্ট ওয়েতে মিডল লাইন করে দিব, জাস্ট এন আপ। এবার আমরা অল্টার ক্লিক করে আরেকটা এখানে নিয়ে আসি, কন্ট্রোল ডি দিয়ে এটা ডুপ্লিকেট করে দিলাম। এবার এই আইকনটাকে ঠিক পারফেক্ট ভাবে মিডিল বসাবো। মিডিলে বসানো হয়ে গেল, একটু জুম করি, শিফট অল্টার একসাথে ক্লিক, একটু ছোট করব, হালকা একটু নিচে নিয়ে আসতে পারি আইকনটাকে, কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিব। সুন্দর হয়ে গেল। ঠিক একইভাবে এটাকেও আগে একটু কালারটা চেঞ্জ করে নেই, হোয়াইট কালার করে দেই, এটাকে মাঝামাঝি বসাবো। এই যে একবারে পারফেক্ট, শিফট অল্টার ক্লিক করে একটু ছোট করে দিব। চমৎকার হয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু কাজগুলো করা হয়। আমি এখান থেকে প্রত্যেকটাই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি, যেন আমাদের পরবর্তীতে প্রবলেম না হয়। কন্ট্রোল জি, দেন কন্ট্রোল জি, সিলেক্ট করে করে এবার পাশাপাশি রাখলাম, তিনটাকে একসাথে সিলেক্ট, এটার উপর বেস করে সবগুলো আমরা এই যে এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম। আমাদের কিন্তু কাজ শেষ, তিনটা কিন্তু সেম সাইজ। এবার হচ্ছে আমরা এখান থেকে একটু নিচে নিয়ে যাই, এই পাশে নিয়ে আসি। এবার ঠিক আছে, সবগুলো একই সাইজ করে দেই, একটু 19-20 আছে, দেন এটাকেও একই সাইজ করে দিচ্ছি, তিনটাই সেম সাইজ। এবার তিনটাকে একসাথে ধরে সিলেক্ট করে অল্টার দিয়ে ছোট করে দিব, যতটুকু ছোট করা প্রয়োজন ততটুকু, কন্ট্রোল জেড। আচ্ছা, এখান থেকে ছোট করতে গেলে আমাদের এই শেপ গুলো ভেঙে যেতে পারে, বাইরে যে শেপ গুলো আছে শেপগুলো ভেঙে যেতে পারে, যার জন্য আমি এটা আর ছোট করতেছি না। তো শেপগুলো ভাঙবে না যদি আমরা এগুলোকে অবজেক্টে যাই, অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলি, তাহলে আর ভাঙবে না। প্রত্যেকটাকে এক্সপান্ড করে ফেললে ভাঙবে না। আচ্ছা, আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কি করব, এখানে এনে বসাচ্ছি। রাউন্ড হয়ে গেছে, কারণ হচ্ছে এটা এক্সপান্ড হয়নি, যার জন্য রাউন্ড হয়ে গেছে। আমরা এই দিক থেকে যদি একটু দেখি, এক্সপান্ড করলে পরে রাউন্ড হইতো না। তাহলে এক্সপান্ড কিভাবে করব আমি একটু দেখাই। প্রত্যেকটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ, এই যে এটাকে ক্লিক করলাম, অবজেক্টে যাব, এক্সপান্ডে ক্লিক করব, এটার দিকে আসি, আনগ্রুপ, এটার দিকে আসি, আনগ্রুপ, এই শেপটার দিকে যাই, অবজেক্ট, এক্সপান্ড, এই শেপটার দিকে যাই, অবজেক্ট, এক্সপান্ড, আবার যদি যাই, এক্সপান্ড। এবার যদি একটু দেখি ছোট করার ট্রাই করি, তাহলে আর শেপটা নষ্ট হবে না। এক্সপান্ড হয়নি পরিপূর্ণভাবে, যার জন্য শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে আমরা এক্সপান্ড করে নিতে পারলে আর প্রবলেম হয় না। ভেঙে ফেললে, অর্থাৎ আমাদের এই শেপটা যদি আমরা ভেঙে ফেলতে পারি তাহলে আর হয় না, আমার ল্যাপটপটা মানে প্রবলেম হয় না। আমার এই মুহূর্তে ল্যাপটপটা একটু হ্যাং করতেছে, যার জন্য এক্সপান্ড হচ্ছে না। তো আপনারা কিভাবে করবেন মূল বিষয়টা শিখতে পারলে হলো। আর এর চাইতে বড় বিষয় হচ্ছে কি, আপনি যদি এইগুলোকে এখান থেকে সিলেক্ট করে একেবারেই হচ্ছে কোনো কর্নারেই না দেন, সেক্ষেত্রে কিন্তু আর ভাঙবে মানে কোনো প্রবলেমই হবে না, তখন দেখবেন আর কোনো প্রবলেম নাই। আর কর্নার গুলো যদি দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভেঙে ফেলতে হবে, ভেঙে নিতে হবে, না ভাঙলে আবার নষ্ট হয়ে যাবে। যেমন এইটা কিন্তু এক্সপান্ড হয়েছিল, আমি একটু শিফটে ক্লিক করি, না এটাও এক্সপান্ড হয় নাই। আচ্ছা, এটাকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ। এবার যদি আমরা এখান থেকে এই শেপটাতে ক্লিক করি, সরি, এই যে
একবারে ঠিক হয়ে গেছে। এইবার যদি এই প্রত্যেকটাকে আমি যাই করি না কেন, কিন্তু সমস্যা হবে না। সবগুলো একসাথে সিলেক্ট, এটার উপর বেস, মেডিলা লাইন, কন্ট্রোল জেড, সবগুলো একসাথে সিলেক্ট। এই ডিজাইনটার উপর বেস করে আমরা যদি মেডেল লাইন করি, ওটা চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কারণ হচ্ছে এইটাকেও সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এই যে এই আইকন গুলোকে এইভাবে ধরে এটাকে বেস করি, এখন দেখবেন ঠিক আছে। এই যে এবার ঠিক আছে। সবগুলোই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ যা আছে সব একসাথে। এবার শিফটে ক্লিক করি, যতই ছোট করি কোনো ধরনের প্রবলেম নাই। এই বিষয়টা বোঝাতে গিয়ে দেখেন কতটুকু সময় গেছে। এই যে নিচে ওরা যেভাবে ব্যবহার করেছে, ঠিক এই কার্ডের নিচে আমরা ঠিক একইভাবে এই যে কার্ডের নিচে সুন্দর করে এখান থেকে ব্যবহার করলাম। দেন তারা সুন্দর একটা তথ্য দিয়েছে প্রথমে। তথ্য দেওয়ার পর তারপর এখানে লিখেছে। তো আমরা এখান থেকে সুন্দর করে একটা আর্টিকেল লিখবো আগে। তারা অনেক বড় করে লিখেছে, আমরা একটু ছোট করে লিখলাম। এই তো। হুম। ওনারা ওনাদের মতো লিখেছে, আমরা আমাদের মতো লিখলাম। এবার দেখি একটু, জাস্ট পারফেক্ট ওদের মতো করেই। আর এই শেপটা আপনাকে শিখিয়েছি, কিন্তু এই শেপটা এখানে ইউজ করিনি। দেখেন ওদের মতো হয়ে গেল। এটাকে আমি একটু ডিলিট করে দেই, এটাকেও ডিলিট করে দেই। আমি আপনাদেরকে মূল যে ডিজাইনটা সেটা দেখানোর ট্রাই করেছি। এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। ইউজ আর্টবোর্ড ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর আমরা এটাকে অবশ্যই ডাউনলোড ফোল্ডারে সেভ করব। এক্সপোর্টে ক্লিক করলাম, ডিজাইনটা হয়ে গেল। ওকে ক্লিক করব। আবার ফাইলে যাব, সেভে ক্লিক করব, বা সেভ এজেও দিতে পারেন। ব্যানার নামে সেভ করব ডাউনলোড ফোল্ডারে। সেভ, সেভ হয়ে গেল। ওকেতে ক্লিক করব। ওকে। এবার সেটা আমরা একটু আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে দেখা ট্রাই করি। আচ্ছা, আমরা এখান থেকে দেখেন, আমি যদি একটু জুম করি, দেখেন ডিজাইনটা আমরা ক্রিয়েটিভ কমন্স এর আওতায় নিয়েছিলাম ওইটা। এই হচ্ছে আমাদের ব্যানার। এই হচ্ছে আমাদের ব্যানার। আমরা আপনাদেরকে এই ব্যানারটা এতক্ষণে শিখিয়েছি, দেখছেন কত চমৎকার হয়েছে। ঠিক একইভাবে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আরো স্মুথ হবে, আরো ইজি হবে, আপনারা আরো সহজে তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল আকারে তৈরি করেছি, সময় লেগেছে। আপনারা এই ব্যানারটা ডিজাইন করে আমার এই ভিডিও ডিসক্রিপশনে যে আমাদের গ্রুপ রয়েছে, গ্রাফিক ডিজাইন প্র্যাকটিস গ্রুপ, সেটাতে অবশ্যই ডিজাইনটা করে অবশ্যই আমাদেরকে পোস্ট করবেন। আমরা আপনার ডিজাইনটা দেখে কোথাও ভুল হয়েছে কিনা একটা রিভিউ দিব। আপনাদের প্রবলেমগুলো সলভ করা হবে ওইখান থেকে। আর আপনাদেরকে বলি, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা আরো কোয়ালিটিফুল, আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।